হ্যালো বন্ধুরা, স্বাস্থ্যকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমনাথ। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটি হলো জুজুৎসু। জুজুৎসু কে ছিলেন, তার মৃত্যু কিভাবে হয়। তো আমরা প্রত্যেকেই জানি মহাভারতে কৌরব ও পাণ্ডব দুই পক্ষ। তো কৌরবের মধ্যে কারা ছিল? দুর্যোধন ও তার 100 ভাই। পাণ্ডবদের মধ্যে পঞ্চপাণ্ডব, ভগবান শ্রীকৃষ্ণ। দলাদলি ছিল, প্রত্যেকেই জানি। যেহেতু কার্তিক মাস চলছে, প্রত্যেকের ঘরে ঘরে মহাভারত পড়া হচ্ছে, তো প্রায় প্রত্যেকেই জেনে থাকি। তবুও জুজুৎসু কে ছিলেন? আরও এক কৌরব, যিনি একমাত্র পাণ্ডবদের পক্ষাবলম্বন করেছিলেন এবং তিনি একমাত্র ধর্মের ছত্রছায়ায় এসেছিলেন, বাকি অধর্মের সাথ দিয়েছিলেন। তো তার মৃত্যু কিভাবে হয়? আমরা লোককথা অনুসারে শুনতে পাই যে যুদ্ধের শেষে তিনি যখন আসেন গান্ধারীর সম্মুখে, তার কোপ দৃষ্টিতে তিনি পুড়ে ভস্ম হয়ে যান বা ছাই হয়ে যান। এটি আমরা শুনে থাকি বিভিন্ন লোককথা অনুসারে, কিন্তু গ্রন্থে এর কোনো যথাযথ উল্লেখ নেই। আবার অপর ধারে পাওয়া যায় যে একমাত্র কৌরব যিনি বার্ধক্য অবস্থায় মারা গেছেন, বয়স হয়ে তারপরে মারা গিয়েছিলেন। আর শ্রীমতী রাধারানীর মৃত্যু হয় কিভাবে? রাধারানী সবসময় ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনতে পেতেন। তো বংশীধ্বনি কৃষ্ণ বিরহে অস্থির হয়ে এবং তার সেই বংশীর ধ্বনি শুনতে শুনতে রাধারানী প্রাণ ত্যাগ করেছিলেন। কথা অনুসারে পাওয়া যায় যে বার্ধক্যের সময় ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে দেখতে গিয়েছিল এবং তারপর তার বংশীর ধ্বনিতে তার শুনতে শুনতে তার মৃত্যু হয়েছিল। এটিও পাওয়া যায়। তো কোনটি সঠিক, বা আপনারা যদি কিছু জেনে থাকেন নতুন কিছু, সেটি কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সবার মাথায় পড়ুক। ভগবান শ্রী রাধা গোবিন্দের আশীর্বাদ সবার মাথায় পড়ুক। জয় শ্রী রাধে গোবিন্দ। জয় গুরু, জয় ব্রহ্ম, জয় কালী মাতা।